আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রাথমিক গণিত বইয়ের যে অধ্যায়টি আজ আলোচনা করব, তোমাদেরকেই বলতে হবে যে আসলে কোনটি আলোচনা করব বা পাঠ শিরোনাম কোনটি হবে। শুধু জাস্ট কিছু আলোচনা মানে কথা বলবো, এই কথার আলোকে তোমাকে পাঠ শিরোনাম বের করে নিয়ে আসতে হবে। তোমরা জানো, একের সাথে এক যোগ করলে 2 হয়, 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়ে যায়। আবার 4 থেকে যদি 1 বাদ দিই 3 হয়, 3 থেকে 2 বাদ দিলে 1, এটা জানো। তাহলে বলো, আমি যে কথাগুলো বললাম এগুলো কি কাজ হয়েছে, একটু চেষ্টা করো। ওকে, সুন্দর বলেছ। এটা হয়েছে যোগ ও বিয়োগ। তাহলে আজ আমাদের পাঠ শিরোনাম হবে যোগ ও বিয়োগ। শিক্ষার্থী বন্ধু, দেখতে পাচ্ছ যে আমাদের পাঠ শিরোনাম কি হয়ে গেল? যোগ ও বিয়োগ। এখন আমরা সচরাচর যোগ বিয়োগ সব কিছু করে থাকি। তা আসলে যখন আমি বিয়োগ করব বা যোগ করব, এখানে কিছু অংশ আমি পাবো। সে মনে করে আমি বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ করলে কি কি পাবো? বিয়োজন পাবো, বিয়োজ্য পাবো, বিয়োগফল পাবো। তো এখন বিয়োজন কোনটি, বিয়োজ্য কোনটি আর বিয়োগফল কোনটি, এটা আমাদের জানতে হবে। ধরো এখানে লেখা আছে 12, এখান থেকে আমি কি করলাম? বিয়োগ দিলাম 10। তাহলে আমি কত পাবো বলো দেখি? শুধু বলেছ 2 পাবো। কত? 2। কিভাবে? শূন্য আছে, কত হলো? 2। 2, 1 থেকে 1 বাদ দিলে 0, এই বাম পাশে 0 লেখার দরকার নেই। তাহলে আমি কত পেলাম? যে 12 থেকে 10 বাদ দিয়ে কত পেলাম? 2 পেলাম। আর তোমাদেরকে বলতে হবে যে কোনটির নাম কি। তাহলে এখানে 12 যে আছে, এটার নাম কি? 10, এটার নাম কি? আর 2 এর নাম কি? তাহলে প্রতিটার আলাদা আলাদা কি আছে, একটা মানে চেনার উপায় আছে যে এটাকে এটা বলা হয়। তাহলে আমি 12 কে কি বলবো? ওকে, সুন্দর বলেছো, 12 কে বলবো বিয়োজন। বিয়োজন, বিয়োজ্য, আর এটি হচ্ছে বিয়োগফল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো বিয়োজন, বিয়োজ্য আর কি? বিয়োগফল। তো এখন দেখো বিয়োজন, বিয়োজ্য আর কি পেয়েছি? বিয়োগফল পেয়েছি। তা তোমাদের পাঠ্য বইটি একটু দেখো, পৃষ্ঠা 30। এখানে লেখা আছে বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে আমি কি পাবো? বিয়োগফল পাবো। এখন তোমার পরীক্ষায় অন্যভাবে থাকতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন আকারে। একটি প্রশ্ন দেখো, প্রশ্ন: বিয়োগফল 50 বিয়োজ্য 10 হলে বিয়োগফল, সরি এখানে দেখো বিয়োগফল কত? 50, বিয়োজ্য কত? 10 হলে। তাহলে এখানে কোনটি বাদ আছে? বিয়োজন। তাহলে হবে এখানে বিয়োজন কত? সরি, বিয়োজন কত? তাহলে এখানে দেখো বিয়োগফল কত দিলাম? 50, বিয়োজ্য 10, বিয়োজন কত? তো এখানে যে কটা আমি নেম পেয়েছি, এখানে দেখো বিয়োগফল আছে, বিয়োজ্য, বিয়োজন, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। এখন আমরা কি করতে পারি যে বিয়োজন কত এই মানটা যদি বের করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে বসিয়ে দিতে হবে, তাই না? কাজ করতে হবে। তা আমি সচরাচর লিখতে পারি, কি লিখতে পারি বলো দেখি? ওকে, সুন্দর বলেছো, এটা হবে বিয়োগফল
সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য বিয়োগফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য। তো এখানে বিয়োগফল মান কত দেওয়া আছে? বিয়োগফলে আছে কত? 50। বিয়োজন বিয়োজন কত? এটা মানটা বের করতে হবে। তাহলে বিয়োজন যা লেখা আছে ওটাই থাকবে। বিয়োজন বিয়োজ্য দেখো এখানে কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। তাহলে এখানে কি লিখলাম? 10 লিখলাম। এখন বলো দেখি এই বিয়োজনের মানটা আমি কিভাবে বের করব? সে ধরো তুমি বিয়োগফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য এটা জানো, কিন্তু বিয়োজন সমান কি এটা তুমি জানো না। তাহলে কি করতে হবে? যে অবস্থায় তুমি মানটা বসানোর পরে বাম পাশের পুরো অংশটা ডান পাশে লিখবো আর ডান পাশের পুরোটা বাম পাশে লিখবো। দেখো এখন বা বিয়োজন বিয়োগ 10 সমান 50। এখান থেকে একটি জিনিস তোমরা স্মরণে রাখবে, বাম পাশে পুরো অংশটা যখন ডান পাশে নেব আর ডান পাশে পুরোটা যখন বাম পাশে নেব তখন কোনো চিহ্নের পরিবর্তন হবে না। দেখো তাহলে কি করলাম যে পুরো অংশটা সেম নিয়ে আসে বসালাম, কোনো চিহ্ন পরিবর্তন নেই। এখন আমি কি লিখবো? বিয়োজন সমান বিয়োজন সমান 50। এখানে দেখো বিয়োগ 10 আছে, তাহলে এর পাশে কি হবে? যোগ 10 হয়ে যাবে। তো অতএব বিয়োজন, তাহলে বিয়োজন সমান এখন এখানে যোগ আছে তাহলে যোগ করে দেবো। 50 আর 10 কত হচ্ছে? 60 হয়ে যাচ্ছে, তাই না? ওকে, সুন্দর বলেছ। তাহলে শেষের লাইনটি আমি উপরে লিখে দিচ্ছি, আবার দেখো তাহলে কি লিখবো? অতএব বিয়োজন সমান তাহলে 50 আর 10 যোগ করলে কত হচ্ছে? 60 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বিয়োজনের মান কত বা বিয়োজন সমান কত আমি এটা পেয়ে গেলাম। এখন এটাকে প্রুফ করার জন্য বা যাচাই করার জন্য আমার মানটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমি কি করতে পারি? যে এখানে মানটি বসিয়ে কাজ করতে পারি। তো দেখো এখানে আমরা প্রুফ করি, বিয়োজনে কত পেয়েছি? দেখো তো 60 পেয়েছি। তাহলে বিয়োজনে কত লিখলাম? 60। বিয়োজ্য কত ছিল? আমাদের প্রশ্নে বিয়োজ্য কত ছিল? 10 ছিল। এখানে বিয়োজ্য কত বসিয়েছি? 10 বসিয়েছি। এখানে বিয়োজ্য আমি 10 লিখলাম। তাহলে এটা বিয়োগ করো দেখি কত হয়। 60 থেকে 10 বাদ দিলে কত? 50। সুন্দর বলেছ। তো দেখো আমাদের প্রশ্নের সাথে কি আছে যে তথ্যগুলো সব মিলে গিয়েছে এবং এখানে যে ফলাফলটা আসলো এই ফলাফল অনুযায়ী আমার বিয়োগফল 50 ছিল, 50 এটা কি হয়েছে? মিলে গিয়েছে। তাহলে আমি বলতে পারি যে আমার অঙ্কটা কি আছে? সঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা বাসায় অবশ্যই সুন্দর করে এই অঙ্কগুলো এভাবে করবে। তো এখন দেখো এখানে পৃষ্ঠা 31 বলা আছে যোগ বিয়োগ সম্পর্কিত সমস্যা। একটি ট্রেনে 2450 জন যাত্রী আছে, একটি স্টেশনে 842 জন যাত্রী নেমে গেল। তাহলে ট্রেনে যাত্রী ছিল 2450 জন, একটি স্টেশনে 842 জন যাত্রী কি হয়েছে? নেমে গিয়েছে। এই যে 842 জন যাত্রী নেমে গিয়েছে, তাহলে ট্রেনে যে যাত্রী ছিল যাত্রীর সংখ্যা এখন কি হয়ে গেল? কমে গেল। তো এই যে কমে গেল বা কমানোর জন্য আমি কি করব? কমানোর জন্য আমি কি করব? ওকে, সুন্দর বলেছো। এটা কি করব? বাদ দেবো, অর্থাৎ বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। ও তারপর দেখো তারপর লাইনটা কি বলেছে? ও 798 জন নতুন যাত্রী উঠলেন। তাহলে 842 জন নেমে গিয়েছেন, তাহলে 842 জন আমি কি করব? বাদ দিয়ে দেবো। ও 798 জন নতুন যাত্রী উঠলেন, তাহলে এখানে নতুন যাত্রী আরো উঠলেন কত? 798 জন। তাহলে যেটা নতুন উঠলেন এটা আমাকে কি করতে হবে? সুন্দর বলেছো, এটা যোগ করতে হবে। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছেন? তাহলে এটা বের করতে গেলে আমাকে একটি কি করতে হবে? যে গাণিতিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে, কাজ করতে হবে। তো একটু ঠিক করো যে প্রথমে কি লিখবো?
ওকে, সুন্দর বলেছ। তাহলে প্রথমে যেটা লিখবো সেটা আমরা চিন্তা করে প্রথমে বের করে নেব। এখন দেখো, আবারও দেখো, তাহলে যাত্রী ছিল 2450 জন। তাহলে আমি কি করতে পারি, যে সমাধান তাহলে যাত্রী ছিল কতজন, 2450 জন। এটা বলছে যে গাণিতিক বাক্যে লিখো। এই গাণিতিক বাক্যে আমরা যদি প্রকাশ করতে যাই তাহলে যাত্রী মোট যেটা ছিল সেটা আগে লিখলাম 2450। এখান থেকে কি হয়ে গেছে, নেমে গিয়েছে 842 জন। তাহলে নেমে গিয়েছে মানে যাত্রী কমে গেল। কমানোর জন্য আমরা কি করবো, বিয়োগ করবো। তাহলে দেখো কত বিয়োগ করবো, 842 জন বিয়োগ করলাম। তারপরে কি বলেছে, ও 798 জন নতুন যাত্রী উঠলেন। তাহলে যেটা উঠলো সেটা কি করতে হবে, যোগ করে দিতে হয়, 798 জন। তো এখন আমরা কি করব, কাজ করব। তো কিভাবে কাজ করব, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, 2450 থেকে 842 কি করব, বাদ দেব। বাদ দিয়ে 798 জন যোগ করতে হবে। তাহলে আমরা কি অবশ্যই যোগ করতে পারবো না, পারবো। তাহলে প্রথমে আমরা আগে বিয়োগের কাজ করে নেব। তুমি পাশে রাফ করে নেবে, 2450 জন এখানে দেখো রাফ করে নিলাম, 450 জন। এখান থেকে বাদ দেবো কত, 842। দেখো বাদ দেই, 2 আছে 10, কত হয় 8, হাতে থাকে 1। তাহলে 1 আর হচ্ছে 4, 5, 5 থেকে 5 বাদ দিলে কি হয়, 0। হাতে থাকবে 9। কেন থাকবে না, কারণ এখানে উপরে যে সংখ্যা ছিল নিচের সংখ্যার সাথে কি হয়েছে, মিলে গিয়েছে। তারপর দেখো 8 আছে কত হলে, এই 4 কে কত দেবো, 14। তাহলে 8 আছে 14, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে কত হলো, 6। হাতে 1 আছে 2, 1। তাহলে 1608, 1608। এটার সাথে আবার কি হলো, 798 জন যাত্রী উঠেছে। তাহলে ওটা আবার যোগ করে দিতে হবে। তাহলে এটা যোগ করে নাও। তাহলে 8 16 6 হাতে 1, এখানে কত, 9, 9 আর 1 10, 10 এর 0, 10 এর 0 হাতে 1, 7 আর 1 8, 8 আর 6, হিসাব করো, 9, 10, 11, 12, 13, 14, 14 4 হাতে 1, এখানে 2। তাহলে 2406। প্রিয় শিক্ষিত বন্ধু, আবারও দেখো, প্রথমে আমরা কি করলাম, যে বিয়োগ করলাম। 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে 1, 4 একে 5, 5 থেকে 5 বাদ দিলে 0, হাতে থাকবে না। এখানে কত আছে, 8, 8 আছে 14, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে কত হলো, 6। হাতে 1, 1 আছে কত হলো, 2, 1। তাহলে 1608। এটার সাথে 798 কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ দিলাম 798, 8 আর 16 6 হাতে 1, 9 এর 10 এর 0 হাতে 1, 7 আর 8, 8 আর 6 কত টাকা, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 14 4 হাতে 1, 1 আর 2। তাহলে 2406। তাহলে আমরা কি পেলাম, যে গাণিতিক বাক্যে এখানে ফলাফল পেলাম 2406। তো এখন দেখো প্রশ্নটা কি বলছে, এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছেন। তাহলে আমরা কি লিখব, যাতে ট্রেনটিতে মোট যাত্রী আছেন। তাহলে কত আছে দেখো তো, ওকে সুন্দর বলেছ, 2406।
406 জন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবারও দেখো, এখানে ট্রেনে যে যাত্রী ছিল, এই যাত্রী থেকে কিছু যাত্রী স্টেশনে নেমে গিয়েছে, সেটার সংখ্যা ছিল 842 জন। যেটা নেমে গিয়েছে এটা আমি কি করব, যে বাদ দেব। তারপরে কি করলাম, যে 798 জন যাত্রী উঠেছে, এটা আমরা যোগ করলাম। কেন যোগ করলাম? যখন যাত্রী ট্রেনে উঠবে তখন যাত্রীর সংখ্যা আরও বেড়ে গেল। তাহলে যাত্রীর সংখ্যা যখন বেড়ে যাবে তখন আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো, মোট যাত্রী ছিল 2450 জন। এখান থেকে যাত্রী নেমে গিয়েছে 842 জন। নেমে যাওয়ার কারণে যাত্রীর সংখ্যা কমে গিয়েছে, এজন্য আমি কি করেছি, বিয়োগ করেছি। আবার যাত্রী যখন উঠলো তখন কি হলো, যাত্রীর সংখ্যা বেড়ে গেল। আর যাত্রীর সংখ্যা যখনই বেড়ে যাবে তখন আমাকে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে এখান থেকে আমি কি পেলাম, একটা গাণিতিক বাক্য পেলাম। আর গাণিতিক বাক্যের মাধ্যমে আমি কি করলাম, যে ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে এটা বের করতে পারব। এরপরে দেখো, এক নম্বরে বলা হচ্ছে রাজীবের মায়ের কাছে 5580 টাকা ছিল। বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট রইল? তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে রাজীবের মায়ের কাছে ছিল 5580 টাকা। বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3420 টাকা নিলেন। তাহলে দেখো, তার মায়ের কাছে ছিল যে টাকা ছিল, আবার যখন যাচ্ছিল তখন আবার কি করেছেন, 3420 টাকা নিয়েছেন। যেটা ছিল ওটার সাথে আরও 3420 টাকা কি হয়ে গেল, যুক্ত হয়ে গেল। তাহলে টাকার পরিমাণটা কি হলো, বেড়ে গেল। তাহলে এই যে তাহলে রাজীবের মায়ের কাছে টাকার পরিমাণটা ছিল কত, এটা আগে যোগ করে নিতে হবে। তারপরে কি করব, কেনাকাটায় তিনি 7830 টাকা ব্যয় করলেন। তাহলে যেটা ব্যয় করেছেন সে টাকাটা কি হয়ে গেছে, চলে গেছে। তাহলে রাজীবের মায়ের কাছে যে টাকা ছিল ওই টাকা থেকে 7830 টাকা যেটা ব্যয় হয়ে গেছে ওটা বাদ দিতে হবে। বাদ দিলে আমি কি পাবো, যে অবশিষ্ট কত টাকা রয়েছে এটা আমি পাবো। তাহলে অঙ্কটা প্রতিটা লাইন আগে আমাকে বুঝতে হবে যে অঙ্কটা কি বলেছে। এখানে যে তথ্য আছে এই তথ্যটা আগে ভালো করে জানতে হবে। তারপরে আমি কি করব, যে কাজ করব। প্রতিটা লাইন দেখো মিনিং করে, মিনিং করতেছে না। তাই রাজীবের মায়ের কাছে যেটা ছিল, আবার রাজীবের বাবার কাছ থেকে রাজীবের মা যেটা নিয়েছে এটা যোগ করলাম। কেনাকাটার সময় যেটা ব্যয় করেছে সেটা আমি কি করলাম, বাদ দিলাম। বাদ দেওয়ার ফলে আমার কাছে কি, তার কাছে কি থাকলো, অবশিষ্ট থাকলো। কার কাছে থাকলো, রাজীবের মায়ের কাছে। তাই আমরা অবশ্যই এভাবে কাজগুলো করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের যে বাড়ির কাজটি থাকবে সেটা একটু লিখে নাও। HW পিস্টন 30, 31 ও 32-এর বাসায় করবে। ওকে, যেহেতু গাণিতিক টার্ম বা যে কোনো বিষয় আমরা অবশ্যই কি করব, যে বুঝে বুঝে কাজ করব। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, তোমাদের জীবন সুন্দর হোক এ বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।